আরে আমার বাড়ি একজন আছে, এতটুকু কইছে কেবল 11 বছর বয়স, আমার কাছে এসে লুকায়, ও বাবা আমি আজকে স্কুলে যাবো না। আমি তো বাবা রে, যে আজরাইল তোর ঘরের মধ্যে আছে রে বাবা, আমার তো চাকাটির কাছে নেই। তাই কি ছেলে পেলে লেখাপড়া শিখবে না? আরে আমাদের স্যারেরা স্কুলে গেলে দেখতে তো দাঁত নড়িছে নাকি, তারপরে ছেলেকে কি করতো, ভর্তি করতো। তার আগে তো ভর্তি করে নাই। আর এখন পুয়ে পুয়ে বাচ্চা, তাদেরকে নিয়ে মা সেজিয়ে গুজিয়ে, আরে সুন্দর কাপড় তোপড় পরে কুচা দিয়ে, এখানে একটা ভ্যানিটি ব্যাগ আছে, এরকম করতে করতে যায়, এরকম করতে করতে মনে হচ্ছে তো কোথায় যেন যাচ্ছে। কিন্তু সকালবেলা উঠে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তুমি যদি কৃষ্ণ মন্ত্রে দীক্ষিত হও তুমি কম, অসুবিধা নাই। তুমি যদি দুর্গা নামে আকৃষ্ট হও, বলো জয় দুর্গা জয় দুর্গা জয় দুর্গা। তুমি রাম নামে আবিষ্ট হও, বলো জয় শ্রীরাম জয় শ্রীরাম জয় শ্রীরাম। তুমি যদি বৈষ্ণবের আদর্শে যাও, বলো জয় নিতাই গৌর হরি। ছেলেকেও শিখাও, বাবা প্রণাম করো, বলেন জয় নিতাই গৌর হরি বল। সময় নাই, সময় নাই। যেই সৎসঙ্গের ঋত্বিক দেবে তো আমার এই অভিনন্দন যাবে, আপনার ছেলেটাকে দীক্ষা দিয়েছেন, হয়তো সময় হয় নাই, সময় হওয়া লাগে না। কিন্তু চার খোপ আছে, ওটার নাম কি, মোবাইল। খালি ঠেলেই যায়, এই আঙুল দিয়ে খালি ঠেলেই যায়, কি ঠেলে না। একটা গল্প মনে পড়ছে, কব নাকি? লজ্জা করে কত, তাও না কয়ে পারলাম না। কব বলিয়ে দেখো, যদি আমি থামি নাকি, কইয়ে তো যাবই। একজন করছে যে আমার মেয়েটার নিয়ে খুব জ্বালায় আছি, বিয়ে দেবো, টাকা পাই না। কত বলিস কি, 1100 টাকার মধ্যে আমার মেয়ে বিয়ে হয়ে গেছে। কয় টাকা? 1100 টাকা। কয়ে তা কেমন করে? কয়ে যে মেয়েটা গুলো ভার্সিটিতে যাবো বাবা, একটা মোবাইল কিনে দাও। তখন তো আর এই ঠেলা ঠেলি কল ছিল না, বাটন ছিল। এখন বাটন টিপিয়ে টিপিয়ে ওই পাশে সমীর সওয়ালের সাথে আমার ছেলে ভোট গিয়া। কয় টাকায় বিয়ে হলো? কয় টাকায়? 1100 টাকা। একখান গীতার দাম কত? 1100। 520 টাকায়ও গীতা পাওয়া যায়, পড়ো তা। বলে সবাই কৃষ্ণ মন্ত্র। আমার এক গুরু বোনকে কালকে দেখলাম এই মালা থলি হাতের মধ্যে। আমি বললাম দিদি আপনার হাতে এটা কি? কয় যে এটা মালার থলে। আমি বললাম যে আপনি কি আমার গুরু বোন? কয় যে হ্যাঁ। তা আপনি থলে কে আপনার হাতে? কয় যে আমার ঋত্বিক দেবতা বলে দিয়েছে। কিন্তু ওই যে জগৎ ঋত্বিক বসে আছে, উনি কিন্তু মালার থলের কথা বলে নাই, যে আমাকে ছুলি আর মালা লাগে না। কয় যে অমনি তোমার গলায় 3 গেজ কে? আসে না প্রশ্ন? আরে আমি বাউল গান গাই, এটা আমার ভাব, বাউলের একটা ভাব। কিন্তু চৈতন্য মহাপ্রভু তো মালার কথা বলে নাই। চৈতন্য মহাপ্রভু কি বলেছে? হাতে কাম আর মুখে কি? জোরে বলেন না, মুখে কি? তাহলে হাতে কাম করো আর মুখে, তাহলে হাতে যদি মালার থলে থাকে, এখন তুমি লেখবা সরোয়া, ছেলেকে লেখাবা তো কই? এ থলের মধ্যে দিয়ে লিখতে পারবেন? এত ডিজিটাল কায়দার আর কেউ দেয় নাই। তুমি হাতে কাম করো আর মুখে নাম করো, জয় রাধে, জয় নিতাই, জয় গৌর হরি, হরে কৃষ্ণ, যাই বলো না কেন, কিন্তু তুমি অন্তরে তার নাম জপো আর বহিরঙ্গে কি করো? প্রেমধ্বনি করো। জয় গুরু বলে কাজে লেগে যাও। ঠাকুর বলেছে তোমার চিন্তা কি? চিন্তার জন্য তো আমি আছি। ভাবছ বসে চলবে কিসে? ভাববার তুমি, ভাববার যিনি ভাবছেন তুমি ভাবো কাকে? রথিনকে? কাকে? ওই যে ওনাকে। তাই কি হলো এখানে? সাধক বলছে দেখলাম পশুরা মন গুণ, বাঘে না বাঘে মারে, কুকুরে না কুকুর মারে, এই মানুষে মানুষ করে খুন।
জানে জাতের টান সুপারে টানে, এই কথা কে না জানে জাতের টান সুপারা টানে, মানুষের নাই সুয়ারের গুণ। ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ, ভাবিতে লাগে কষ্ট মানুষ না পশু শ্রেষ্ঠ, বিবেকের কাছে জবাব চাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ ঘাটে মানুষ কত মানুষ দেখতে পাই, আমি হাটে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই, মানুষের মনুষ্যত্ব নাই ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। শুনে বড় লজ্জা হয়, শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এই কাজ পশুতে না হয়। আসতে বাজা এ মায়েরা, এই যে আমার ঋত্বিক দাদার হলো নিরামিষ খায়, খায় না? যারা স্বাস্থ্য নিয়েছে তারাও নিরামিষ খায়, নিরামিষ ছাগলেও খায়, খায় না? হাসে না কিন্তু আসলে পারে আমার রাগ হয়। নিরামিষ কি ছাগলে খায় না? নিরামিষ এড়ে বাছুরে খায় না? ওদের প্রতিক্রিয়া কেমন? প্রতি ক্ষণে ক্ষণে। আর একটা সিংহ সে কি খায়? কাঁচা মাংস খায়। সে কত বছর পর বাবা মা হয়? 12 বছর পর। তাহলে আমার মতো নরপশু মাকে দেখলেই কামের উদয় হয়ে যায়। শিশু নয়, মাঝারি নয়, বউ নাই, বৃদ্ধা নাই, ধর্ষণ করছে তাকে। বলেন তো মানুষই শ্রেষ্ঠ হলো না পশু শ্রেষ্ঠ হলো? আপনাদের আশেপাশে বাড়িতে একটা পশু দেখা যায়, তার নাম কি? কুকুর। কুকুরের যে 4টা গুণ, এই আমারও সেই 4টা গুণ। কুকুর খায়, আমিও খাই। কুকুর বাবা মা হয়, আমিও বাবা মা হয়েছি। কুকুর ঘুমায়, আমিও ঘুমাই। কুকুর মারা যায়, আমিও একদিন মারা যাব। তাহলে কুকুর আর আমার মধ্যে পার্থক্য কি? কুকুর হলো পশু, আমি হলাম মানুষ। কিন্তু মানুষ কি হতে পেরেছি? যখন গোবৎস গরুর বাছুর হয়, তখন কি বলা লাগে, এই তুই গরু হয়ে ওঠ। শিগালের বলা লাগে তুই শিগাল হয়ে ওঠ। বাঘের বলা লাগে তুই বাঘ হয়ে ওঠ। কিন্তু মানুষকে কেন মানুষ বলতে হয়? যে বাবা মানুষের মতো মানুষ হও। ও মা, এই প্রশ্নটা তোমাদের কাছে। মানুষকে কেন বলতে হয় তুমি মানুষের মতো মানুষ হও? মান আর হুশ যার আছে সেই হলো মানুষ। কি সুন্দর লিখেছে, শুনে বড় লজ্জা হয়। শুনেছি নর পশু ধর্ষণ করে শিশু, এই কাজ পশুতে না হয়। ছি ছি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে। ছি ছি লজ্জা লাগে, পড়েছি পশুর ভাগে। এ কথা সাহালমে কয়। হাত বানিয়ে জন্ম নিলে তারাই কি মানুষ বলে? আরে হাত বানিয়ে মানুষ হলে তারে কি মানুষ বলে? মানুষের থাকা, মানুষের কর্ম থাকা চাই। ও ভাই রে ভাই, মানুষের মনুষ্যত্ব নাই। আমি হাটে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই। আমি হাটে মানুষ ঘাটে মানুষ রাস্তায় মানুষ দেখতে পাই। মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই, মানুষের মনুষ্যত্ব নাই। গুরুবল 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 গুরুবল। মানুষ যদি হতে চাও সদ্দীক্ষাকে গ্রহণ করো। সদ্দীক্ষা গ্রহণ করে প্রভাতে উঠে
ঠাকুর কি বলেছে? উষার আগে উঠবি জেগে, শৌচে শীতল হবি, জপ তপ সন্ধ্যা ছেড়ে ঈশের আশিস লবি। মায়েরা, ইষ্টভৃতি করেন কারা কারা? হাত তোলেন তো। ইষ্টভৃতি কারা কারা করেন? করেন না? ভালো কথা। তো কোন হাত কোন দিক দেন? এই হাতের পর টাকা রাখেন না এই হাতের পর রাখেন? কোন হাতের পর? কোন হাতে রাখেন? কেউ এই হাতেও রাখে, কেউ এই হাতে। যদি রাখেন তাহলে কোন হাত দিয়ে সেবা দেন? এই হাতের উপরে এই হাত রাখিবেন। আর ঠাকুরের চরণটা যেন এইখানে থাকে। অগো প্রভু, অগদেব, ইষ্টভৃতি নিবেদন করি তব প্রীতি কামনায়, ইষ্ট ভ্রাতা সহজীব জগতে এ সেবাযজ্ঞ পারিপার্শ্বিক যেন তৃপ্তি পায়। রাধাস্বামী, রাধাস্বামী, রাধাস্বামী। ওই টাকা চড়াত করে নিয়ে গেল রাখো, ওতে কিন্তু ঠাকুরের কখনো ইষ্টভৃতি হয় না। মন প্রাণ ভক্তি দিয়ে করবেন। জয় রাধে গোবিন্দ। গুরুবল, গুরুবল, গুরুবল। আচ্ছা, এখানে শাশুড়িকে ভালোবাসেন কারা কারা? হাত তোলেন মায়েরা। আচ্ছা, ভালো। দেখি ছেলেরা বাবাকে ভালোবাসে কারা কারা? সেই ছেলেরা হাত তোলেন। আমার গান কিন্তু একটা বিশাল গান আসছে। বর্তমান সমাজে বাবা মাকে শ্রদ্ধা করে না। আহা, আমার পরম বস্তু চলে গেছেন। আজ কত দূর চলে গেছে আমার পাগল, আমার বাবা কত দূরে চলে গেছে। বাবার জন্য এখনো মন কাঁদে। আমি অসুস্থ হয়েছিলাম মাঝে। আমার বাবা যদি বেঁচে থাকতো, আমার বাবা কখনো গান গাইতে দিতেন না। কিন্তু দেখুন, বাবা এমন এক বস্তু, মা এমন এক বস্তু। বাবা মাকে ভজন সাধন বাদ দিয়ে যদি অনুকূল অনুকূল করো, অনুকূল বলবে তুই আমার কাছে সর। দুর্গা পূজায় 50,000 টাকা চান্দা দাও, মা ছেঁড়া বস্ত্র পরে থাকে, মার এক মোট খাবার জোটে না, ওই দুর্গা পূজায় লাভ নেই। ও মা, নিজের মা বাড়িতে আসলে কত আনন্দ লাগে না? আনন্দ লাগে। মাকে সুন্দর করে খাওয়াও, বাবাকে খাওয়াও, কিন্তু নিজের শ্বশুর শাশুড়ি এক মুঠ ভাত পেতে পারে না। আবার শাশুড়ি মাদের বলি, ও শাশুড়ি মায়েরা, বৌমাদের ভালোবাসো কারা কারা? হাত তোলো। এই জায়গায় তো জ্বালা। তোমরাও ভালোবাসো না? ঠাকুর বলেছে ভালোবাসো যেমন, ভালোবাসি তেমন। দ্বিতীয়তে পারে না, পাওয়া তার ঘটে না। আপনিও ভালোবাসবেন, কি আপনার বৌমাও ভালোবাসবে। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধী সম্ভ্রম, আমার ঠিকানা কোথায় কোথায়? তুমি যে বন্ধু পাঠাচ্ছ বৃদ্ধাশ্রমে মাকে বাবাকে, ও বন্ধু তুমিও প্রস্তুত থাকো। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার, নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধে সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। আহা, বাবা নুরু,
আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না। আমার ব্যবহারের সেই আলমারি আর আয়না ওসব নাকি বেশ পুরানো ফ্ল্যাটে রাখা যায় না। ওর বাবার ছবি ঘড়ি ছড়ি বিদে হলো তাড়াতাড়ি, ছেড়ে দিল কাকে খেলো পোষা বুড়ো ময়না। স্বামী স্ত্রী আর স্পেশিয়াল জায়গা বড়ই কম, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। নিজে হাতে ভাত খেতে পারতো না কো খোকা, বলতাম আমি না থাকিলে কি করবি বোকা। ঠোঁট ফুলিয়ে কাঁদতো খোকা আমার কথা শুনে, খোকা বোধহয় আর কাঁদে না নাই বুঝি তার মনে। ছোটবেলায় স্বপ্ন দেখে উঠতো খোকা কেঁদে, দু হাত দিয়ে বুকের মাঝে রেখে দিতাম কেঁদে। দুটা হাত খোঁজে আজে যায় একদম, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। খোকার হয়েছে ছেলে বছর দুয়েক হলো, আর মাত্র বছর 25 ঠাকুর মুখ তোলো। 100 বছর বাঁচতে চাই এখন আমার 7, 19 বছর পরে খোকার হবে 59। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি, মুখোমুখি। আশ্রমের এই ঘরটা ছোট, জায়গা অনেক বেশি। খোকায় আমি দুজনেই থাকবো পাশাপাশি। সেই দিন তার স্বপ্ন দেখি ভীষণ রকম, মুখোমুখি আমি খোকার বৃদ্ধাশ্রম। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এপার ওপার। নানান রকম জিনিস আর আসবাব দামি দামি, সবচেয়ে কম দামি ছিলাম একমাত্র আমি। ছেলের আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানাটাই বৃদ্ধাশ্রম। মায়েরা এবং দাদারা, বৃদ্ধাশ্রমে বাবাকে পাঠানোর আগে একটু কথা চিন্তা করো ভাই। তোমার মা কত দিয়েছে আর বাবা কত দিয়েছে তোমার দেহ গঠনের জন্য। তাই বাবা কত দিয়েছে আর মা কত দিয়েছে। হুটোপাটা করেন না, হুটোপাটা করেন না। অনেকদিন পর এসেছি আপনাদের এখানে গান গাইতে। মা কত দিয়েছে দেহ তৈরি করতে? 4। কত? ওই পিছনের মায়েরা কি শুনতেছ? কত দিচ্ছে মা তৈরি করতে, দেহ তৈরি করতে? 4 দিয়েছে। বাবা কত দিয়েছে? 4 হলো কত? কত হলো? 4 আর 4 8। আর উনি কত দিচ্ছেন? উনি দিচ্ছে 10। চোখ, কান, হাত, নাক, জিহ্বা, ত্বক, লিঙ্গ, গুচ্ছ একে দিয়েছে, গুরু দিয়েছে। মা কি দিল? এই যে ত্বক, এই যে ত্বক দিয়েছে কে? আমার মা। এই মাংস খেতেছে আমার মা, রক্ত দিয়েছে আমার মা। বাবা দিয়েছে আমার দন্ত, বাবা দিয়েছে ভ্রূণ। আমি তার উপর দাঁড়িয়ে আছি, এই হাড় দিয়েছে আমার বাবা। ঠাকুর অনুকূল চন্দ্রের মতাদর্শে যারা আমরা প্রার্থনার পর বলি, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমাত্ম, পিতরি প্রতিমাপন্নে প্রিয়ন্ত সর্বদেবতা। মাতা ধরিত্রী জননী দয়া ব্রহ্মময়ী সতী, দেবী তু রমণী শ্রেষ্ঠা, নির্দোষ সর্বদুঃখঃ, রদ্ধা পরম মায়া তুষ্টি শান্তি সমাগতি, সাহা সদাচ গৌরীমা পদ্মশ্চ বিজয়া জয়া। কয় অধ্যায় গীতা? 18টা অধ্যায় গীতা। গীতা মেয়ে নাম না পুরুষ নাম? জোরে বলো। মেয়ে নাম না পুরুষ নাম? তাহলে মায়েদের কেমন হতে হবে? গীতা মায়ের মতো তুমি মা হও, অর্জুনের মতো সন্তান সংসারে আনো। সেটা জানো কার কাছে? ওই যে ঋত্বিক দেবতারা যায় না, ওনাদের ধরবা। কিভাবে সুসন্তান আনা যায়? খালি বড় বড় লেকচার এই স্টেজের উপরে দেন, বলেন একটা ভালো সন্তান কিভাবে আনবো বলবেন।
একটারও ছাড়বেন না। কোনটা দেবতা? আমি হলাম অসুর। কি ওই দেখো আবার আসে। আরে ঋত্বিক দেবতা না, তাহলে তো আমি অসুর। আমার তো অসুরের গুণ থাকতে পারে, কিন্তু ঋত্বিক হয়ে ঋত্বিকের কেন অসুরের গুণ আসে? নারী না হলে পারে নারী সঙ্গ হয় জগতে, এ কথা বৈষ্ণব শাস্ত্রে কয়। কাছা পেটে বৈষ্ণব হওয়া যায় না কভু জগতে পাটা। কাছা দিয়ে বৈষ্ণব হয় না। কি কাজে আমি নারী হয়ে গেছি? আরে বাবা, পুরুষ হইয়া নারী হইয়া প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়ে তাতে প্রেমের তরঙ্গ। এই একটা বাঁশি দিয়ে আমার কাছে দে জলদি। এটার নাম কি? অরিজিনাল নাম কি? আরে অরিজিনাল নাম কি এটার? কি? বাঁশ। এই যে এই জায়গা, এইটার নাম কি? এটাও তো বাঁশ। এই বাঁশে কি বাঁশি হয়েছে? আবার এই ধারে যা ছিল সবগুলো কি বাঁশি হয়? হয় না। এই বাঁশির ছিদ্র কয়টা? 9টা। আমার কয়টা? 9টা। 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝলকা কাটা। 8 কুঠুরি 9 দরজাটা, মাঝে মাঝে ঝলকা কাটা। তার উপরে সদর কোঠা, তার উপরে সদর কোঠা। আয়না মহল গায় পাখির, আয়না মহল গায় কমনি আসে যায়। খাঁচার ভেতর তিন পাখি কমনি আসে যায়। তাহলে 9 দরজা কেমন? এই দেখো, এই দেখো এখানে একটা গিরি আছে, আছে না? এই যে আমার একটা গিরা আছে, দেখবে ছোট বাচ্চা তাদের বাড়িতে আছে, এখানে তুত্তুর তুত্তুর করে নড়ে। এই সেই সহস্রদ্বার। তার থেকে নেমে এলো কি? এই যে আয়না মহল, আজ্ঞা চক্র, যেখানে আমরা কি করি? সৎসঙ্গীরা ধ্যান করি। যে গুরুবনেরা মালা টেপো তাদের বলি, গীতায় বলেছে অনুকূলীর কথা বাদ দাও। তুমি কৃষ্ণ মতে গেছো তো তোমার কৃষ্ণ মত দিয়েই বুঝাই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন একদম উঁচুও না একদম নিচুও না, এমন একটি মধ্যস্থানে কুশের আসন উপবেশন করিয়া ওই সদ্গুরুর মূরতি ধ্যান করিতে হইবে। ওরে বাবা বাবা, এইরকম জপতি জপতি যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। ও দিদি, দিদি ভালো আছেন তো? হরে রাম রাম রাম। অনেকদিন পর আপনাদের বাড়িতে আসলাম। হরে হরে, একটু চা করেন দিদি। নাম হলো না ফাজলামি করলে? কোনটা? নাম হলো না ফাজলামি করলাম? তাই ঠাকুর বলছেন ওটা বাদ দাও, অন্তর মাঝে যাব। এটা ইসলামে বলে মোকামে মোহাম্মদ। এটা হলো মোকাম। এই পাখি যে কেমনে আসে? মন তুই রইলি হাজারা আসে, ও খাঁচা যে তোর কাঞ্চা ভাসের। মন তুই রইলি হাজারা আসে, খাঁচা যে তোর কাঞ্চা বাসে। কোন দিন খাঁচা পড়বে খোঁজে, কোন দিন খাঁচা পড়বে খোঁজে। ফকির লালন কেন্দে গায়, ফকির লালন কেন্দে গায় আসে যায়। খাঁচার ভেতর তিন পাখি কমনি আসে যায়। তারে ধরতে পারলে মনোবেড়ি, তারে ধরিতে পারলে মনোবেড়ি। দিতাম পাখির পায়, কমনি আসে যায়। খাঁচার ভেতর তিন পাখি কমনি আসে যায়।